হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটি সেমাইয়ের রেসিপি নিয়ে এসেছি। সো আমি আজকে করব লাচ্ছা সেমাই দিয়ে আর দুধ দিয়ে দুধ সেমাই। দুধ সেমাই সাধারণত আপনারা সবাই বাসায় প্রিপেয়ার করে থাকেন। কিন্তু আমি আজকে ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়েই সুস্বাদু, টেস্টি এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি আমি শেয়ার করব। সো চলুন দেখা যাক আমি কিভাবে এই দুধ সেমাইটি রান্না করলাম। প্রথমেই আমি একটি প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 2 লিটারের একটু কম দুধ দিয়েছি। দুধটা একটু হালকা গরম হলে আমি 2 টুকরো এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়েছি। এরপর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচের মতো, ডালের যে চামচ, অলমোস্ট হাফ কাপের মতো হবে, আমি চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে আমি ভালো মতো নাড়তে থাকবো। আসলে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। এই পর্যায়ে আমার দুধটা বলক হয়ে আসলে আমি গুঁড়ো দুধ অ্যাপ্লাই করবো 1/3 কাপ পরিমাণ। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একবারে কিন্তু দুধটা দিই নাই। একবারে যদি আমি দুধটা দিতাম তাহলে দুধটা দলা পেকে যেত, ভালো লাগতো না। আমি অল্প অল্প করে দুধ দিয়েছি আর নেড়েছি। সো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। সো অলমোস্ট আমার দুধটা জ্বালানো শেষ। এইবার আমি একটা পাত্রে সেমাই নিয়ে দুধটা হালকা কুসুম গরম অবস্থায় রেখে আমি চামচে করে একটু একটু করে দিব। আমি যদি একবারে দুধটা দিই তাহলে যেটা হবে এটা দলা পেকে যাবে। সো হালকা হালকা করে দেওয়ার পরে এবার আমি একটু কিশমিশ দিয়েছি, দিয়ে পুরো দুধটাকে আমি ঢেলে দিয়েছি। এটা হচ্ছে একটা হিডেন টিপস। আপনারা আসলে এভাবে করারই ট্রাই করবেন। এভাবে যদি না করেন তাহলে আসলে সেমাইটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও খুব একটা বেশি মজা পাবেন না। সো এটা হচ্ছে আমার সেমাইয়ের ফাইনাল লুক। আমি এবার পরিবেশন করব। আরেকটা জিনিস, আপনারা দুধটা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিবেন। এর মধ্যে আপনার সেমাইটা পুরোপুরিভাবে পরিবেশনের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। আর সেমাইটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কতটা মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে এতটুকুই। কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।